সবার সাথে আমি ভালো করে ব্যবহার করছি, কোনো দ্বন্দ্ব যাতে হইলে আমি এর সাথে গিয়া বুঝে দ্বন্দ্ব নিরসন করছি। সঞ্চয় কিস্তি দিলে কী হবে এই সম্পর্কে বুঝাইছি। যেমন ধরেন কিনা ফকিরাটি সভাপতি আছিলেন, বিয়া কমপক্ষে 40 বছর হয়েছে, এনারা কষ্ট করছে। আপনি বিয়া তো 40 বছর হয়েছে, কত টাকা সঞ্চয় করছেন? কইতে কি হয় না। আমরা যদি 150 টাকা করে মাসে 100 টাকা করে 12 মাসে 1200, 1000 করে তো 40 বছরে 40,000 হওয়ার কথা। বুঝতে পারছেন না? আমরা যেহেতু একটা সংগঠন পাইছি, এই সংগঠনের লাভও আমরা আসলে আমরা লাভজনক। এটার মাঝে যখন আমরা একটা সুযোগ পাইছি, যেটা আমরা বড় আকারে নিতে পারবো, আজকে তিলে দিলে কইলে এই কথা কয়ে বুঝাইছি পরে আমার গ্রামেরা বুঝছে। আমার গ্রামে এখনো পর্যন্ত কোনো যে আমরা কিস্তি ভাই গেলাম, আমার কিস্তি সঞ্চয় বিরোধ এই কথা এখনো বলে না। বললে আমি যে ঠিক আছে 12 বছর পরে নেয় তো ফুলের বাচ্চারা বিয়ের সময় নেবে, আমি 1 লাখ টাকা যৌতুক হিসাবে দিতে পারবো, যেহেতু আমরা যৌতুকের চেষ্টা করছি। এই কথা কওয়ার পরে আর যে কোনো এটা আমার চ্যালেঞ্জ পায়, যদি আর আমার আমাকে প্রশ্ন করবো এই কথা কইতে পারে, তাহলে আমি আমার এসব এটা কয়ে কয়ে রাখি যে এটার বয়স কত, এটা বিয়ের সময় নেবে, আর এর আগে পাইতে না। এই লাভ, এই সুবিধা জীবন ওষুধ বিতরণ করি, এত সুন্দর করি, 3 মাস 2 মাস 1 মাসের ভিতরে করি, আপনার এমন কেউ কথা পারে না যে আমি পাই না। এইসব ভাবে পরিচালের জন্য আরেকটা কিন্তু বের হয়েছে যে আমাদের এই সংগঠনটা কাদের? আপনাদের। এখানে লাভ লস, লাভ সেবা মূল্য, লাভ আসল যা আছে সব এখানে থাকে। ভবিষ্যতের মালিক এটা কারা? আমরা নিজেরাই। তার মানে কি, তোমরা যদি মিটিং করে যদি এইগুলির সদস্যকে বোঝানো যায়, তাহলে কিন্তু এই আদায়টা 100% আদায় হবে, সঞ্চয় আদায় 100% থাকবে। কথা বুঝতে পারছেন? এটা হলো পরিষদের মিটিং করে এটা সদস্যকে ভালো করে বুঝাতে হবে যে এটা হলো সেবা মূল্য সহ আপনাদের এটা আদায়টা হবে। এই আদায়ের লাভ এবং আসল সবটাই আমাদের থাকবে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? যেমন দেখেন, এই যে হলো আমরা এগুলি সদস্যরা যদি ঠিক ঘটনা করেন যে ওই নিয়মিত যদি আপনারা এই মিটিংগুলোতে আসে, মিটিংগুলো সঠিকভাবে করে আপনাদেরকে যদি বোঝানো হয়, তাহলে আর খেলাপিটি হবে না। আপনাদের অনেক সময় দেখা গেছে কি খেলাপির টাকা অতি সহজেই আপনারা আদায় করতে পারবেন। ঠিক আছে? এই জন্যই পরিষদের মিটিংটা সকলের উপস্থিতিতে আপনারা করবেন। বলেন সঠিক আইডিয়া, এই যে আরেকটা আপনাদেরকে বলতে হবে তুমি যে কাজের জন্য ঋণ নিচ্ছ এটা কথা পরিষ্কার হলো যে যেই কাজের জন্য ঋণ নিচ্ছ এই কাজটা আপনার তোমরা সঠিকভাবে করবে। তাহলে কিন্তু কেউ যদি টাকা নিয়ে এসে যে বাজার করে খায়, মাছ কিনে খায়, তাহলে তো আপনি কিস্তি আটকে টাকা নিয়ে এসে যে ঘর মেরামত করে তাহলে হবে না। হবে সঠিকভাবে আইডিয়া আসলে তো কাটি না তারা জন্য না আজকে আমরা একটা তালি দেই অভিজ্ঞতা অনুযায়ী আপনারা